তেল ছাড়া কম মশলায় বানিয়ে ফেলুন মুখরোচক চটপটা মুখের স্বাদ আসা লেবুর আচার রেসিপি, যেটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলবেন, খুব ঝটপট বানাতে পারবেন আর খেতে হয় ভীষণই সুন্দর। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আমি এখানে 8খানা মতো কাগজি লেবু নিয়েছি, একটু লম্বা লম্বা দেখে আর একদম টাটকা দেখে নিয়েছি দেখুন। আর এই বর্ষার সময় কিন্তু লেবুর দাম অনেকটাই কম। যাদের বাড়িতে গাছ আছে তাদের কিন্তু বাড়িতে লেবু পড়ে নষ্ট হয়, তাই একদম নষ্ট না করে এইভাবে আচার বানিয়ে সংরক্ষণ করুন, সারা বছর খেতে পারবেন। লেবুগুলোর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ওপর থেকে মাখিয়ে নেব, খুব বেশিক্ষণ না, জাস্ট একটু হালকা করে মাখিয়ে নিলেই হবে। যারা ভিডিও দেখা শুরু করেছেন একদম স্কিপ না করে পুরো রেসিপি দেখুন, আপনাদের ভালো লাগবে আর সুন্দর একটা আচার কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা গরম জল, আর জলটা একটু বেশ ভালো করেই গরম করতে হবে, উষ্ণ গরম হলে হবে না। এবার জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখে দেব আমি 1 ঘন্টা মতন। হাতে যদি বেশি সময় থাকে তাহলে 1 ঘন্টার বেশি এটাকে ভিজিয়ে রাখতে পারেন, আর কম সময় থাকলে মোটামুটি আধ ঘন্টা হলেও এটাকে ভিজিয়ে রাখতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। 1 ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এই গরম জলের মধ্যেই আমি ভালো করে লেবুগুলোকে একটু চটকে ধুয়ে নেব, আর পরিষ্কার জল দিয়েও একবার আমি ধুয়ে দেব। আর জলটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, যখন দিয়েছিলাম অনেকটা গরম ছিল। এতে করে কি হবে, লেবুর যে একটা তেতো ভাব থাকে সেটা কিন্তু কমে যাবে। ভালো করে একটু চটকে লেবুগুলোকে ধুয়ে তুলে নিয়েছি। এবার লেবুগুলোকে আমি কেটে নেব। লেবুগুলোকে দেখুন, কাটাটা এমন কিছু ব্যাপার না, সামনের দিক আর মাথার দিক একটু কেটে বাদ দিয়ে দিয়ে একটু গোল গোল করে কেটে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, চৌকো করে বা বড় বড় ডুমো ডুমো করে। আমি এইভাবে কাটছি, দেখতে সুন্দর লাগবে আর আচারটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। আর এই আচারটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, বেশি তেল ঝাল মশলাও লাগে না, খুব তাড়াতাড়ি বানানো যায় আর দেখতে ভীষণ লোভনীয় হয়। লেবুগুলোকে আমি কেটে নিয়েছি, একটা লেবু কাটা হয়ে গেছে, আরও আমি 1খানা লেবু কেটে দেখিয়ে দিচ্ছি। তবে লেবু কাটার পর এর মধ্যে যদি দানা থেকে থাকে দানাগুলো কিন্তু ফেলে দিতে হবে। আমি এখানে 2খানা লেবু কাটলাম। আশ্চর্যের ব্যাপার এই যে একটা লেবুতেও কিন্তু দানা নেই। এইভাবে আমি সবকটা লেবুই কেটে নিয়েছি, একটা লেবুতেও কিন্তু দানা পাইনি। আমি তাই আশ্চর্য হলাম। এটা কাগজি লেবু নিয়েছি, আপনারা যে কোনো লেবু দিয়ে আচারটা বানিয়ে নিতে পারেন। কেটে রাখা সমস্ত লেবুগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার আমি একটা বাটি নিয়ে নেব, সেই বাটির মধ্যে দিয়ে দেব আমি 1.5 কাপ মাপের চিনি। এই কাপ মেপে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ মাপের চিনি। আপনারা কিন্তু চিনির পরিমাণ কম করবেন না, চিনিটা একটু বেশি করেই দেবেন। এই আচার রেসিপিতে কিন্তু আপনারা যদি চিনি কম দেন তাহলে আচারটা ভালো হবে না। আমি এখানে 1.5 কাপ মতো চিনি দিয়েছি, আপনারা কিন্তু লেবুর টক বুঝে চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে 8খানা কাগজি লেবুতে মোটামুটি 250 গ্রাম চিনি ব্যবহার করেছি। এবার ভালো করে চিনির সাথে লেবুটা মাখিয়ে নিতে হবে। এখানে একটুও জল ব্যবহার করা যাবে না, আর নুনও আমি দেব না। ভালো করে এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি, খুব বেশি হাত দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 15-20 মিনিটের জন্য। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি কিছুটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 1/2 চামচের একটু কম 5 ফোড়ন, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর 6-7টা মতন গোলমরিচ। গোলমরিচ দিলে আচারটা বেশ অনেক দিন ভালো থাকবে আর খেতেও ভালো হবে। এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। শুকনো লঙ্কাগুলোকে একটুখানি আমি মাঝখান থেকে কেটে আর টুকরো করে নিয়েছি দেখুন, এই যে ভালো করে। এবারে এটাকে মুচমুচে করে ভেজে সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে, এটাকে আমি তুলে নিচ্ছি। আর এটাকে আমি ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নেব হামানদিস্তায়। এদিকে দেখুন, যে লেবুটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম চিনি মাখিয়ে, চিনিটা অনেকটাই গলে গেছে, পুরোপুরি গলেনি। এটাকে 1 ঘন্টা মতো যদি আপনারা রেখে দেন তাহলে পুরোপুরি চিনিটা গলে যাবে। একটু নেড়েচেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে, দেখেই বুঝতে পারছেন। ভীষণ সুন্দর একটা রেসিপি, আপনারাও বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। যখন জ্বর জ্বালা হবে, মুখে রুচি আসবে না, তখন কিন্তু এই লেবুর আচার একটু গালে দিতে পারেন, ভীষণই মুখরোচক, হজমেও সাহায্য করবে। এবার কড়াইয়ের মধ্যে সমস্ত লেবু আর চিনির মিশ্রণটা দিয়ে আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি, একটু নাড়াচাড়া করে দেব। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাতে করে কি হবে, চিনিটা পুরোপুরিভাবে গলে যাবে আর লেবুটাও সেদ্ধ হতে শুরু করবে। এটাকে আমি 2-3 বার মতন একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব।
এখানে আর কোনো রকম আমি জলের ব্যবহার করিনি, আর জল দেওয়াও যাবে না। এই চিনির রসের মধ্যেই কিন্তু সমস্ত লেবুটা সেদ্ধ হয়ে যাবে। আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখুন পুরোপুরি চিনিটা কিন্তু গলে গেছে আর লেবুও সেদ্ধ হতে শুরু করেছে। লেবুর রং দেখেই বুঝতে পারছেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর গ্যাসটা কিন্তু একভাবেই আমি মিডিয়ামে রেখেছি। ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে ওপরের লেবু নিচের দিকে গিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম এর মধ্যে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা বুঝে শুনে দেবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এখানে বেশি মশলা আমি দেবো না, আগেই বলেছি। আর কোনো মশলা এখানে দিচ্ছি না। ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব, এতে করে আচারের কালারটা বেশ সুন্দর আসবে। তাই আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যদি না চান নাও দিতে পারেন লঙ্কা গুঁড়োটা, তবে হলুদ গুঁড়োটা অবশ্যই দেবেন। ভালো করে আবারও নাড়াচাড়া করে এই দেখুন লেবুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো আমি 1 মিনিট মতন, গ্যাসটাকে লোতে রেখে। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। বেশ ভালোভাবে ফুটে উঠেছে, দেখেই বুঝতে পারছেন। আর যে চিনি শিরাটা এর মধ্যে তৈরি হয়েছে সেটা কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে। এটা একেবারে ঘন হয়ে যাবে ফুটতে ফুটতে। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব। গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে সমস্ত রসটাকে আমি শুকনো করে দেবো, মানে চিনি শিরাটা যেটা আছে সেটাকে আমি শুকনো করে নেব। আর ঢাকা দেব না, এতে করে লেবুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর চিনি শিরাটাও ঘন হয়ে যাবে। এই দেখুন চিনি শিরা ঘন হয়ে গেছে আর বেশ সুন্দর ফুটতে শুরু করেছে। যারা আমার চ্যানেলে প্রথমবার আমার রেসিপি দেখছেন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন, রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে সবাই এরকম সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে খেতে পারে। এবার আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা গুঁড়ো মশলাটা। আমি লঙ্কাগুলোকে আলাদা গুঁড়ো করে নিয়েছি আর ভাজা মশলাগুলোকে আলাদা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে সব একসাথেই দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর রঙটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে। জানি না ফোনের ক্যামেরাতে কেমন এসেছে, এখানে কিন্তু সুন্দর একটা লালচে রং এসে গেছে। গ্যাসটাকে এবার আমি লোতে রেখে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এর যে রসটা আছে সেই চিনি শিরাটা যেন একেবারে শুকনো শুকনো হয়ে যায়। একদম ঝরঝরে করে শুকনো করে গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব, তারপর এটাকে আমি পরিবেশন করছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। যে কোনো আমের আচার বা তেঁতুলের আচারের সাথে এটা কিন্তু সমানভাবে পাল্লা দেবে। একবার যদি বানিয়ে না খেয়েছেন তো খেয়েছেন কি। যতটা দেখতে লোভনীয় হয়েছে ততটাই খেতে সুস্বাদু হবে। আর এটা কিন্তু আপনারা সারা বছর ধরে রেখে দিতে পারেন, ফ্রিজের মধ্যেও আপনারা রাখতে পারেন। এবার একটা বয়ামের মধ্যে আমি ভরে নিচ্ছি। এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে তবে বয়ামের মধ্যে ভরবেন। রেসিপি কেমন লাগলো আমাকে জানাতে আপনারা ভুলবেন না। আর বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। খাওয়ার শেষে এরকম যদি 1 টুকরো লেবুর আচার থাকে তাহলে খাওয়ার শেষ পাতটা ভীষণ সুন্দরভাবে জমে যায়। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমাকে পাশে থেকে একটু করে উৎসাহিত করুন নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ রেসিপিটা দেখলেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।